হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? চলো আজকে দেখে নিই কীভাবে বাড়িতেই বানিয়ে ফেলবো স্ট্রিট সাইড একদম পাওভাজি। তার জন্য এই যে মেনশন করা যেগুলো দেখতে পাচ্ছ সেই ভেজিটেবলগুলোকে ভালো করে চপ করে কেটে নাও। তারপরে প্রেশার কুকারে কিছুটা অয়েল আর বাটার দিয়ে তাতে জিরা এবং পাওভাজি মশলাটা ফোড়ন দিয়ে একে একে সব সবজিগুলো করে দিয়ে একটু হালকা নুন হলুদ মিশিয়ে ভালো করে ওটাকে জল দিয়ে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। এটা হচ্ছে একদম প্রথম স্টেজ। যেভাবে দেখানো হচ্ছে সেভাবে করে ফেলো। করে ফেলার পরে দুটো সিটি দিয়েই আমার কমপ্লিট। আমি সবজিগুলোকে তুলে নেব। সবজিগুলো তুলে নিয়ে যে ভেজিটেবল স্টকটা থাকবে সেটা কিন্তু ফেলবে না, রেখে দেবে। তারপর এভাবে স্ম্যাশ করে নেবে সব ভেজিটেবল। কড়াইতে এরপরে বাটার আর অয়েল একটু দিয়ে তার মধ্যে আবার পাওভাজি মশলা, কারণ ওই পাওভাজি মশলার ওই স্মেলটাই আমাদের দরকার পুরো ভাজির জন্য। তার মধ্যে একে একে কাঁচা লঙ্কা চেরা, আদা রসুন গ্রেট করে রেখেছিলাম সেগুলো সব একে একে দিয়ে ওগুলোকে ভাজা ভাজা করতে হবে যাতে একটা সুন্দর স্মেল আসে পুরো ভাজিটার মধ্যে। এরপরে এই আদা রসুনটা ভালো ভালো করে ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করব পেঁয়াজ কুচি, আর এখন অ্যাড করব একটু সল্ট। আর ক্যাপসিকামটা আমরা এতক্ষণ দিইনি কারণ সেটা খুব নরম বলে, এখন দিয়ে দিলাম ক্যাপসিকামটা। আর আমি সব রান্নাতেই একটু অয়েল কম ইউজ করি, তার জন্য আমার মনে হয় অয়েলের বদলে একটু জল ইউজ করে যদি করো তাহলে বেশি হেলদি হয়। এরপরে যে ভাজি আমরা স্ম্যাশ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা ভেজিটেবলটা দিয়ে দিলাম এবং ওই যে সেই ভেজিটেবল স্টকটা। এই যে লাল কালারটা দেখছো এটা কিন্তু লঙ্কা গুঁড়োর জন্য নয়, এটা হচ্ছে বিটরুটের জন্য। ব্যাস আমাদের এরপরে একটুখানি গরম মশলা আর পাওভাজি মশলাটা দিয়ে ফুটে উঠলে স্ট্রিট সাইড পাওভাজি ভাজি রেডি। এবার চলে যাব আমরা নেক্সট স্টেপে। একটু ধনেপাতা দিয়ে দেবে ফ্রেশনেসের জন্য। তাওয়া গরম করে তাতে বাটারটাকে ভালো করে গলে গেলে তাতে ভাজিটাকে একটুখানি করে দিয়ে আমাদের পাওগুলোকে সুন্দর করে এপিটোপিট বাটার মাখিয়ে সেঁকে নেব। তাহলেই আমাদের একদম রাস্তার পাশে যেরকমভাবে পাওটা দেয় না ভাজির সাথে সেইভাবে হবে। প্রসেসটা দেখো, আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য তুলে ধরেছি, দেখে নাও এবং আমাকে জানাও এটা বাড়িতে রান্না করে কতটা ভালো লাগলো। আর এগুলো যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।